আপনার ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক না থাকে তাহলে আপনি বাড়িতে বসেই ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন মাত্র 2 মিনিটে। কিভাবে করবেন দেখে নিন প্রসেসটি। কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর এই যে সার্চ বারটি রয়েছে, এই সার্চ বারে আমাদের টাইপ করতে হবে ভোটার কার্ড লিখে। তো আমরা এখানে ভোটার কার্ড লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর এখানে দেখুন একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে voters.eci.gov.in। এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে চলে আসতে পারবেন ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর দুটো অপশান রয়েছে, প্রথমে রয়েছে লগ ইন, এরপর রয়েছে সাইন আপ। তো এই ওয়েবসাইটে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যাদের এই ওয়েবসাইটে আইডি ক্রিয়েট রয়েছে তারা কিন্তু এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে মোবাইল নাম্বার, ওটিপি এগুলো দিয়ে লগ ইন করে নেবেন। আমরা কিন্তু আমাদের প্রোফাইলটি লগ ইন করে নিয়েছি এখানে। তো এরপর যেহেতু আমরা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তাই এইখানে এই নিচের অপশনটিতে চলে আসব, কারেকশান অফ এন্ট্রিজ। তো এখানে দেখুন কারেকশান অফ এন্ট্রিজ ফর্ম নম্বর 8 রয়েছে। তো এই ফিল ফর্ম 8 এটাই আমাদের ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর এখানে দুটো অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন ফর সেলফ, আদার ইলেক্টর। আপনি যার জন্য করতে চান সেটাই ক্লিক করবেন। তো এখানে আমি আদার ইলেক্টরে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে। অর্থাৎ যার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই ভোটার কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এরপর দেখুন সেই ব্যক্তির ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। তো এরপর এখানে ওকে বাটন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওকে অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো ওকে অপশনটিতে ক্লিক করার পর এখানে 2 নম্বর যে অপশনটি রয়েছে, অ্যাপ্লিকেশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই 2 নম্বর অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। 2 নম্বর অপশানে ক্লিক করার পর ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন ফর্ম নম্বর 8 আমাদের সামনে ওপেন হয়েছে, এটা আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে নিচের দিকে এসে এই যে নেক্সট অপশানটি রয়েছে, এই নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। এরপর আবারও নিচের দিকে আসতে হবে, আবারও এখানে নেক্সট অপশানটি রয়েছে, এটাই ক্লিক করতে হবে। এরপর আবারও নিচের দিকে যেতে হবে। তো এখানে দেখুন বলা হয়েছে কি কারেকশান করতে চান। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে। আমরা যেহেতু মোবাইল নাম্বারটি লিঙ্ক করব, তো এই যে মোবাইল নাম্বার এই ঘরটিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে আমাদের মোবাইল নাম্বারটি বসাতে হবে। তো এই জায়গাটায় আমাদের মোবাইল নাম্বারটি বসাতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ডিক্লারেশন ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু কবে আবেদন হচ্ছে তার ডেটটি দেখাচ্ছে এবং এখানে প্লেস অর্থাৎ জায়গার নামটি বসাতে হবে। অর্থাৎ কোন জায়গা থেকে আবেদন হচ্ছে সেই জায়গার নামটি বসিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার জেলার নামটি বসিয়ে দিলাম। এরপর এখানে দেখুন নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এটাকে আপনি প্রথমে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর এই ক্যাপচা কোডটি এই নিচের ঘরটিতে বসাতে হবে। তো এখানে আমি ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়েছি। এরপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে চলে আসবে ওটিপি, সেই ওটিপি এইখানে বসাতে হবে। তো এখানে দেখুন ওটিপি চলে এসেছে 307821। ওটিপি আসার পর এই যে অপশনটি রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে ফর্ম নম্বর 8-এর প্রিভিউটি দেখাচ্ছে। তো এরপর এখানে ডাউনলোডের অপশন রয়েছে, এখানে আপনি ডাউনলোডও করে নিতে পারেন। এরপর সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের আধার কার্ডের নম্বরটি সেখানে বসাতে হবে এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি আসবে, সেটা বসিয়ে সাবমিট করে দিলেই আমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে।